রয়েছি আমি চয়নিকা। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছে। অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী ও তার দলবল। বহিরাগত তৃণমূলের ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ খুনের হুমকিরও অভিযোগ উঠছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজোয় এবার বাধার অভিযোগ উঠছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। এবং সেই বিষয়ে যখন আমরা সেটাকে আর কি বলি যে না এরকম হবে না, বা আমরা আর কি সেই বিষয়ে আমরা বলি যে এগুলো করলে হবে না, তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হলো সরস্বতী পুজো, সবার সরস্বতী পূজা করার অধিকার আছে, তাহলে আমাদের নেই কেন? আমাদেরকে আটকাচ্ছে কেন? আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিটা কী করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টকে অধিকার নেই সরস্বতী পূজা করার, তাহলে আজকে আমাদের এগেনস্টে উঠছে কেন? একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী কে? তার এত বড় স্পর্ধা কি করে হয়? দেখো, এই তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে আজকে অভিযোগ নয়, একাধিক অভিযোগ বিভিন্ন সময় ধরে অভিযোগ উঠেছে। অভিযোগ আদালতে পর্যন্ত পৌঁছেছে এবং আদালতের নির্দেশে বহিরাগত সহ তাদের এই কলেজের ক্যাম্পাসে ঢোকা বারণ। তারপরেও কিন্তু দাদাগিরি ফলিয়ে যাচ্ছে এই সাব্বির আলী এবং তার দলবল, এমনটাই কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে। এবং তোমাকে বলে রাখি, খোদ মুখ্যমন্ত্রীর কলেজ বলে পড়ুয়ারা জানালেন সেখানে সরস্বতী পুজো করা যাচ্ছে না, তার কারণ সাব্বির আলী এবং তার দলবল বাধা দিয়ে গেছে, এমনটাই অভিযোগ। এতটাই সাব্বির আলীর দৌরাত্ম্য, খোদ প্রিন্সিপাল তিনি যাতে সুস্থাবস্থা বজায় থাকে কলেজে, তাই তিনি কলেজ ক্যাম্পাসে যান না, তিনি বাড়ি থেকে কাজ করেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে সেই কলেজটাতে এবং সেখানে রীতিমতন ডেথ থ্রেট নিয়ে পড়াশুনো করতে হয় পড়ুয়াদের, তেমনটাই অভিযোগ। আমার সঙ্গে খোদ প্রিন্সিপাল তিনি রয়েছেন। পঙ্কজবাবু, কলেজে যাচ্ছেন না কেন? আর এদিকে সরস্বতী পুজো হবে না, এটা কি ধরনের পরিস্থিতি? হচ্ছে যে এর আগেও গত মাসের 4 তারিখে আমাদের বিল্ডিং কমিটির মিটিং ছিল। আমি ঢোকা এবং বেরোনোতে যেভাবে হিউমিলেটেড হয়েছি, রাস্তায় ডেপুটেশন এবং যত রকমের অসভ্যতা করা যায়, আমার 40 বছরের শিক্ষকতা এবং অধ্যাপনার জীবনে আমি এই জিনিস কখনো দেখিনি। এটার মধ্যে রাজনীতি নেই, এটার মধ্যে অর্থনীতি আছে। যত না রাজনীতি, তার থেকে বেশি অর্থনীতি। অর্থাৎ পয়সা আমাদের খোলামকুচির মতো দাও, যদি তুমি না দাও তাহলে ডিস্টার্ব করা হবে। এটা আমার সরস্বতী পুজো করতে দেবে না। সরস্বতী পুজোর প্রথম অভিযোগ হচ্ছে আমি করতে দেইনি নাকি, এরকম একটা ব্যাপার। যেহেতু গভর্নিং বডি দায়িত্ব নিয়েছিল, গভর্নিং বডি নির্দিষ্ট টাকা বরাদ্দ করে দিয়েছে এবং তার জন্য একজন টিচার ইনচার্জ টিআইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে যেভাবে যে পদ্ধতিতে কলেজ ফান্ড ডিসবার্স হয় সেভাবে হবে। তাকেও কালকে অপদস্থ করা হয়েছে। তিনি আজকে সকালে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমি আর কলেজে যাব না। তৃণমূলের ছাত্রনেতা তারা তো দাপট কোত্থেকে আসে? সেটা তো যারা দল চালায় তারা বলতে পারবে। আমি এটা বুঝি যে দৈনন্দিন, মানে আমার বারবার কথা বলতে বলতে মনে পড়ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা হলে ঢুকতে আশুতোষ মুখার্জির একটি বাস্ট আছে, তার নিচে রবীন্দ্রনাথের সেই লাইনটা, সরস্বতী তোমার নামে রাখিলা স্বাক্ষর। এটা সরস্বতীর আরাধনার ক্ষেত্র। সেখানে সরস্বতী পুজো করব মানে যা চাইব, যেভাবে করব, যেভাবে টাকা নষ্ট করব, সেটা তো একটা বিষয়। যেহেতু একটা কলেজের ক্যাম্পাসে দুটো কলেজ, তাহলে এবং কলেজে একটা বিরাট মেজর রিপেয়ারিংয়ের ওয়ার্ক চলছে, তাই প্লেসটাকে সরাতে হয়েছে। কিন্তু এমনভাবে ব্যাপারটা করা হয়েছে, ছাত্ররা আমাকে
কালকে আমি একটা মেলে অভিযোগ পেয়েছি যে তাদের প্যাসেজ বন্ধ করা হয়েছে, যাতে তারা তাদের যে যাওয়ার যে জায়গাটা সেটা প্রশস্ত পথটাকে বন্ধ করে দেওয়া। আপনার কলেজের স্টুডেন্টরা ডেথ থ্রেট, রেপ থ্রেট পাচ্ছে, আপনি প্রিন্সিপাল। আমি তো আমার প্রতিবাদ, ধিক্কারের কোনো ভাষা নেই যে কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যারা এই শব্দবন্ধ। সুমন, ওনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। ধিক্কারের ভাষা নেই, 40 বছরে তিনি এই ঘটনা কখনো দেখেননি, কিন্তু উনি এই বিষয়টা কি আগে সামনে এনেছেন? কোথাও কমপ্লেন করেছেন যে এই ঘটনা ঘটছে? বহিরাগত একেবারে দেখো চয়নিকা, তোমাকে বলে রাখি যে পঙ্কজ বাবু তিনি কিন্তু এর আগে গেটে অবস্থানে বসেছিলেন, তার কারণ এই পরিস্থিতি তৈরি হচ্ছিল। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন তিনি, কিন্তু তারপরেও পুলিশ সুষ্ঠু পদক্ষেপ করেনি, এমনটাও আমরা শুনতে পেয়েছি। পঙ্কজ বাবু, এই পরিস্থিতির বর্ণনা তো আপনি উচ্চতর কর্তৃপক্ষ, থানা, সব জায়গায় জানিয়েছেন। হ্যাঁ, আমি তো চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিব, ভারত সরকার, স্বরাষ্ট্র সচিব, পশ্চিমবঙ্গ সরকার, সিপি, ডিসি সাউথ, সবাইকে জানিয়েছি। এবং লাস্ট যে দুদিন ঘটনা আমি এটা বলতে পারি, আমি লালবাজারকে ফোন করে তারা তখন ফোর্স ডিপ্লয় করে, আমাকে রেস্কিউ করে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, এটা তো রেগুলার ফেনোমেনন হতে পারে না। আমি রোজ পুলিশ নিয়ে কলেজে ঢুকবো, পুলিশ নিয়ে বেরোবো, এটা হতে পারে না। এবং যে কারণের জন্য স্টাফরা, টিচাররাও আমাকে বলেছে যে রোজ এই ব্যাপারটাকে অ্যাভয়েড করা। এবং এর পরেও অফিসে একই রকম তাণ্ডব করা হয়েছে। আজকে এই মুহূর্তে টাকা দিতে হবে, এই মুহূর্তে হিসাব দিতে হবে বলে, এবং তারা বলেছে এরকম করলে আমরা পেন ডাউন করবো। নন টিচিংরা, যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমি বলছি, এই সাব্বির আলীর বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না? সেটা তো পুলিশ বলতে পারবে, পুলিশের কর্তারা বলতে পারবে। আসলে আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নয়। এটা আমাদের দেশের আইনি ব্যবস্থা। কেন আমি জানি না, কিন্তু এটাই আমার একটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভয়ঙ্কর এক অভিযোগ সামনে আসছে। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজোয় এবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী, তার দলবল। এবং এই সাব্বির আলীর বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ রয়েছে। শোনাবো কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। এবং সেই বিষয়ে যখন আমরা সেটাকে আর কি বলি যে না এরকম হবে না, বা আমরা আর কি সেই বিষয়ে আমরা বলি যে এগুলো করলে হবে না, তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হলো সরস্বতী পুজো, সবার সরস্বতী পূজার করার অধিকার আছে, তাহলে আমাদের নেই কেন? আমাদেরকে আটকাচ্ছে কেন? আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিটা কি করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের কি অধিকার নেই সরস্বতী পূজা করার? তাহলে আজকে আমাদের এগেনস্টে উঠছে কেন? হরিণঘাটার পর এবার খাস কলকাতায় বিদ্যাঙ্গনে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছে। অভিযোগ তৃণমূলের ছাত্র যুবর বিরুদ্ধে। গত মঙ্গলবারই আমরা দেখিয়েছিলাম হরিণঘাটার নগরুকড়া, দাসবেড়িয়া, দাসগোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। আর এবার খাস কলকাতায় পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে শিক্ষাবিদ রয়েছেন টেলিফোনে। পার্থপ্রতিম বাবু, আপনাকে স্বাগত জানাই। একদিকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হবে, ঈদে উপস্থিত থাকা হবে, খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম হলে সেখানে উপস্থিত থাকা হবে, আর এদিকে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এরকম ঘটনা ব্যাক টু ব্যাক দুটো আমরা দেখলাম। এ কেমন কথা? না, এটা আমি বলবো অত্যন্ত দুর্ভাগ্যের। আমাদের দেশের সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, একমাত্র কাজ
যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বিশ্বাসের মানুষ আছেন, তারা যেন ধর্মাচরণের অধিকারটা প্রয়োগ করতে পারেন এবং ধর্মাচরণের একটা পরিকাঠামো বলতে যা বোঝায় সেটা থাকে। গতকাল আমরা যেরকম কুম্ভ মেলার ক্ষেত্রে দেখেছি যে বিপর্যয় হয়েছে, ফলে এটাও সরকারের আসলে দায়ের মধ্যে যেরকম পড়ে যে একটা মেলা নিরাপদে সম্পন্ন করা, একইভাবে রাজ্যের সরকারেরও দায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজো যখন হয় এবং এটা হচ্ছে বাঙালির একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, ফলে সেটা নির্বিঘ্নে যাতে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করা। কিন্তু সেটা করতে গিয়ে উল্টোটা যদি দেখি যে শাসক দলের ছাত্র নেতারা তারা যদি জায়গায় জায়গায় সরস্বতী পুজো বন্ধ করতে চান, তাহলে আমি বলবো যে এর চেয়ে বড় সাংস্কৃতিক অপরাধ কিছু হয় না। ফলে তারা তাদের টার্মসে শাসন করতে চান বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সেটা যদি এই ধরনের কি বলবো আমাদের সংস্কৃতির অংশ যেগুলো, যে শারদ উৎসব, কালী পুজো, সরস্বতী পুজো, এগুলোতেও যদি সেই ছাত্র নেতারা নাক গলাতে শুরু করেন, আমি বলবো যে রাজনীতির একটা কদর্য রূপ আমরা আর একটা দেখতে পাচ্ছি। আমি দাবি করব যে এই পথ থেকে যেন তারা সরে আসেন, কেন একটা প্রতিষ্ঠানে সবাই মিলে সরস্বতী পুজো করেন, আনন্দ উৎসবে সবাই মিলে মিলিত হন, এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের রীতিনীতির মধ্যে পড়ে। সেখানে দাঁড়িয়ে কেন হঠাৎ তৃণমূলের ছাত্র নেতারা তারা সরস্বতী পুজো বন্ধ করতে এসছেন? আর তারাই বা বন্ধ করার কি? যদি করতে হয় প্রশাসন আছেন, তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তারা করবেন। আমার কথা হচ্ছে কলেজ অথরিটির সাথে। আমার এইটুকুই বলা যে এটা রাজনীতির জায়গা নয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে এখানে যেটা রাজনীতির জায়গা নয় সেটা অরাজনৈতিক ঢঙে সেখানে এই উৎসবগুলো পালিত হোক, এটাই আমরা চাইবো। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমরা কথা বলছিলাম পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। আমরা আরো একবার চলে যাব, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। সুমন, এই যে টাকা তোলার একটা অভিযোগ সামনে আসছে, বারবার সাব্বির আলী আসতো এবং টাকা তুলতো, কেন তাকে হঠাৎ কলেজ কর্তৃপক্ষ টাকা দিতে যাবে কেন? দেখো, এই অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কেক কেটে কলেজ ক্যাম্পাসে তার জন্মদিন পালন হই হই করে গোটা কলেজ তার ছবিতে সেজে ওঠা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দৌরাত্ম্য চালানো, শুধু তাই নয়, একাধিকবার অধ্যক্ষ সহ অধ্যাপকদের হেনস্থা করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই জল হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং হাইকোর্টের নির্দেশে কলেজ ক্যাম্পাসে ঢোকা বারণ হয়েছে বেশ কয়েকজনের। তারপরেও সে কলেজ ক্যাম্পাসে আসে এবং এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে কোনো নির্বাচিত ছাত্র ইউনিয়ন এই মুহূর্তে নেই, কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু এই সাব্বির আলী সে তার কার্যত গায়ের জোর দেখিয়ে এই ইউনিয়ন চালিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ বারবার উঠেছে। এবং তোমাকে বলে রাখি, খোদ প্রিন্সিপাল তিনি কিন্তু গেটে অবস্থানে বসেছিলেন একদিন, যাতে এই পরিস্থিতি নেই। এখন সরস্বতী পুজো পর্যন্ত এই সাব্বির আলীর অর্থাৎ সবকিছু দেখেও একটা না দেখার ভান করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন, পরিস্থিতির দিকে নজর রাখো। হরিণঘাটার পর এবার খাস কলকাতায় বিদ্যাঙ্গনে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবারই আপনাদের সামনে আমরা হরিণঘাটার ছবি তুলে ধরেছিলাম। হরিণঘাটার নগর উখড়া দাসবেড়িয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। আর এবার ছাত্র নেতা সদল বলে চেষ্টা করছে যাতে সরস্বতী পুজো না হয়, তেমন অভিযোগই সামনে আসছে এবং একেবারে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এই যোগেশ চন্দ্র ল কলেজে, কিন্তু পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি বলে জানাচ্ছেন প্রিন্সিপাল খোদ। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই গোটা ঘটনায় আপনাদের শোনাবো। স্কুলে যেখানে সরস্বতী পুজো হয়, ছাত্রছাত্রীরা যেখানে করে, সব ধর্ম বর্ণের মানুষরা মিলে করে, বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার। তারা যতটা না ধর্ম করে তার থেকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আমরা এখানটাই মনে করি বিশ্বমা পুজো করি, সব শ্রমিক সেখানটা অংশগ্রহণ করে, সেটা শ্রমিকদের পুজো। সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে, সেটা ছাত্রছাত্রীদের পুজো। এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজো এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, একটা বিষয় আপনার থেকে আমার আজ জানতে খুব ইচ্ছে হচ্ছে। ছেলেবেলায় আমরা সবাই সরস্বতী পুজো করতাম, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ খুঁজে পেতাম। আমি যদি আপনার ছেলেবেলায় ফিরে যাই, তাহলে কখনো এরকম কথা ভেবেছিলেন যে রাজ্যে এমন একটা দিন আসতে চলেছে, সমাজ ব্যবস্থার এমন অবক্ষয় হবে যেখানে সরস্বতী পুজো করতে কোট আনকোট কিছু দাদা বাধা দেবে? দেখুন, বাংলার সংস্কৃতিতে সরস্বতী পুজো কোনো কালেই
ধর্মীয় আঙ্গিকে দেখা হতো না। আমি ছোট শহরে, মফস্বল শহরে বড় হয়েছি। সেই শহরের বিভিন্ন স্কুলের মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিযোগিতা, এক স্কুল থেকে অন্য স্কুলের ঠাকুর দেখতে যাওয়া, একটু স্বাধীন হওয়া, একটু সেজেগুজে যাওয়া, একটু যেন ভালো লাগার দিন ছিল সরস্বতী পূজা। একদম। তার সঙ্গে সরস্বতী পূজা ছিল জাস্ট একটা অঞ্জলি দেওয়ার ওইটুকু রিচুয়াল ছাড়া এর মধ্যে কোনো ধর্মীয় আঙ্গিক ছিল না। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান যা পরিস্থিতি, আজ যদি খোদ কলকাতা শহরের বুকে মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পূজা করতে প্রশ্ন তোলা হয়, বাধা দেওয়া দূরে থাকুক, প্রশ্ন তোলা হয় যে কেন সরস্বতী পূজা হবে, তাহলে বুঝতে হবে যে চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে চট্টগ্রামের জেলে বন্দী হয়ে আছে, হিন্দু উদ্বাস্তু বাঙালি তাই তৃণমূলের কারাগারে বন্দী হয়ে গেছে বা যাচ্ছে। এর থেকে মুক্ত করতে হবে, তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে হবে। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি তার বক্তব্য জানালেন এবং তিনি বললেন অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এমন সমাজের অবক্ষয় যে ঘটতে পারে তা কল্পনাতীত। হরিণঘাটার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আর এবার যোগেশ চন্দ্র ল কলেজ, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি বলছেন আপনাদের শোনাই। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, এসব হাস্যকর অভিযোগ। কেন, কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি না, এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয়। এখানে প্রতিমা বসবে না, ওখানে বসবে, এই গেটের দিকে যাবে না ওখানে, সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না। জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক নয়। আমরা আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, কেমন প্রকাশ্যে উনি বলছেন, দাবি করছেন এত মিডিয়ার সামনে যে গিয়ে দেখে আসুন, সেখানে এরকম কোনো ঘটনা ঘটছে না, খুব কনফিডেন্টলি বলছেন। অথচ দেখো প্রিন্সিপাল তোমার পাশে বসে রয়েছেন, যিনি বলছেন যে শুধু সরস্বতী পুজোয় বাধা দেওয়া নয়, দিনের পর দিন এমন ঘটনা ঘটেছে যার জন্য তিনি ধর্ণা দিতে বাধ্য হয়েছেন। কি বৈপরীত্য না গোটা বিষয়টার মধ্যে? দেখো, কুণাল ঘোষ দাবি করছেন এটা রটনা নাকি এটা ঘটনা, সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন আমার সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল, যিনি ভুক্তভোগী, দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখছেন। কুণাল ঘোষ বলছেন এসব কিছু নেই, এগুলো রটনা। অভিযোগটা ল কলেজের ছাত্ররা করেছে, আমি অভিযোগ কিন্তু করিনি, আমি অভিযোগ পেয়েছি, রাইট। আর কুণালবাবু যদি দেখতে চান তাহলে আমি সমস্ত ছবি দেখাবো। কুণালবাবু কিন্তু আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না সেই ছবি দেখলে, ঠিক আছে? যদি বলেন আমি ছবি সব দেখিয়ে দিচ্ছি, পিকচার ইজ দেয়ার। রটনা কি ঘটনা, ল কলেজের ছাত্ররা তো আমার ইউনিয়ন করে না, তারা তো আমার দলের ব্যাপারটা নয়, এখানে দল টল এসব আসছে কোথা থেকে? ল কলেজের ছাত্ররা, আমি কালকে দেখলাম 27 জন সম্ভবত সাইন করেছেন, উড বি লয়ার, তারা সাইন করেছেন এবং তারা হাইকোর্টে মুভ করছে। আবার এই যে এতদিন ধরে এই পরিস্থিতি, এই তৃণমূলের ছাত্রনেতার দাদাগিরি, তার কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন, আপনার গেটে বসা, এই সবগুলোকেই রটনা বলে দিচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তো আসলে আমি ওনার ব্যাপারে খুব একটা বলতে চাই না, কারণ সরস্বতী পুজোয় বাধা কেন, কি মনে করছেন প্রিন্সিপাল স্যার? তারই উনি এখন তো মুখপাত্র, আমি সেই জন্য ওনার ব্যাপারে একটা কথা বলুন পঙ্কজ বাবু, সরস্বতী পুজোতেই হঠাৎ কেন এই তৃণমূলের ছাত্রনেতা বাধা দিতে গেল? বিষয়টা যে কোনো বিষয়, তারা একটা ইভেন্ট চাইছিল, যে সামনে এমন একটা ইভেন্ট হবে যেখানে কনফ্রন্টেশনটা করা দরকার। সেইটা যেহেতু পরিসরটা কম, এবারে জায়গাটা কম, ডিউ টু রিপেয়ার, যে আমি আমার আস্ফালনটা করব, সে পুজোটাকে নিজের পুজো বলে, মানে ইনভাইটি আমি এবছর ছেড়ে দিলাম। লাস্ট ইয়ারে আই ওয়াজ নট ইনভাইটি অফ দ্য সরস্বতী পূজা। আমাকে দেখাতে পারবে যে আমাকে কোনো কার্ড দেওয়া হয়েছিল? মানে সরস্বতী পুজোটা আমার হবে, আমার কর্তৃত্ব থাকবে, আমার কর্তৃত্ব। প্রিন্সিপাল ইনভাইটেড নন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে কর্তৃত্ব কায়েম করার জন্যই এত পরিকল্পনা, এত ঘটনা। সুমন, তোমাকে ধন্যবাদ, পঙ্কজ বাবু ছিলেন তাকে ধন্যবাদ। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হরিণঘাটার পর এবার খাস কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল এক ছাত্রনেতার বিরুদ্ধে, যে ছাত্রনেতার নাম সাব্বির আলী।